2026 সালের জুন-জুলাই মাসে জিম্বাবুয়ে সফরের বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে একটি গুরুত্বপূর্ণ ট্রানজিশন বা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সফরে ইতিমধ্যে একটি টেস্ট ম্যাচ এবং 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হয়েছে। টেস্ট ম্যাচে বড় ব্যবধানে পরাজয় এবং ওয়ানডে সিরিজের প্রথম 2 ম্যাচে হেরে ব্যাকফুটে চলে গেলেও শেষ ওয়ানডে ম্যাচে তানজিদ হাসান তামিমের 94 রান ও শরীফুল ইসলামের 4 উইকেটের দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়ে সান্ত্বনার জয় পেয়েছে। এখন বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো 3 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যা আগামী 15 জুলাই, 17 জুলাই এবং 19 জুলাই বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে। টেস্ট ও ওয়ানডে সংস্করণের ধাক্কা সামলে এই টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এবং টিম ম্যানেজমেন্টের পরিকল্পনাগুলো বেশ সুদূরপ্রসারী এবং কৌশলগত। এই টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের সবচেয়ে বড় পরিকল্পনা হলো তরুণদের উপর ভরসা করা এবং ভবিষ্যতের দল গড়ে তোলা। এই সিরিজে বাংলাদেশ টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিচ্ছেন তরুণ মিডল অর্ডার ব্যাটসম্যান তৌহিদ হৃদয়। নিয়মিত ক্যাপ্টেন লিটন দাসের অনুপস্থিতি বা বিশ্রামের কারণে হৃদয়কে অধিনায়ক করার মূল উদ্দেশ্য হল দলের মধ্যে নতুন নেতৃত্বের গুণাবলী তৈরি করা। নিয়মিত অনেক সিনিয়র খেলোয়াড়কে টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাইরে রেখে পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম এবং আব্দুল গাফফার সাকলাইনের মতো তরুণদের সুযোগ দেওয়া হয়েছে। জিম্বাবুয়ে কন্ডিশনে এই তরুণরা কেমন পারফর্ম করে তা দেখে নেওয়ার প্রধান লক্ষ্য। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা হলো পাওয়ার প্লেতে ধীর গতির ব্যাটিং এবং বড় স্কোরের অভাব। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং পরিকল্পনা হবে আক্রমণাত্মক ওপেনিং জুটি। ওয়ানডেতে ফর্ম ফিরে পাওয়া তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসানের মতো মার্কুটে ব্যাটসম্যানদের দিয়ে ওপেনিংয়ে দ্রুত রান তোলার পরিকল্পনা থাকবে। পাওয়ার প্লের প্রথম 6 ওভারের সর্বোচ্চ সুবিধা নেওয়া তাদের মূল দায়িত্ব। অধিনায়ক তৌহিদ হৃদয় এবং অভিজ্ঞ নুরুল হাসান সোহান ও মোসাদ্দেক হোসেন সৈকতের উপর থাকবে মিডল ও লেট মিডল অর্ডারের হাল ধরার দায়িত্ব। ইনিংসের মাঝের ওভারগুলোতে অর্থাৎ 7 থেকে 15 ওভার ডট বলের সংখ্যা কমিয়ে স্ট্রাইক রোটেট করা এবং শেষ দিকে দ্রুত গতিতে রান বাড়ানোই হবে প্রধান কৌশল। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবের উইকেট সাধারণত কিছুটা স্পিন বান্ধব হলেও এখানে পেসারদের জন্য বাউন্স ও সুইং থাকে। বাংলাদেশের বোলিং পরিকল্পনা মূলত পেস ও স্পিনের মিশ্রণে সাজানো হয়েছে। শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদের মতো অভিজ্ঞ পেসারদের সাথে থাকছেন তরুণ গতিদানব নাহিদ রানা ও মোহাম্মদ সাইফুদ্দিন। ওয়ানডেতে শরীফুলের 4 উইকেট এবং নাহিদ রানার বোলিং বৈচিত্র্য টি-টোয়েন্টিতেও কাজে লাগাতে চায় দল। শুরুতে ব্রেক থ্রু দেওয়া এবং ডেথ ওভারের ইয়র্কার ও স্লোয়ারের ব্যবহার হবে পেসারদের প্রধান কাজ। রিশাদ হোসেনের লেগ স্পিন বর্তমান টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের অন্যতম বড় অস্ত্র। তার সাথে তানভীর ইসলাম এবং মাহিদী হাসানের অফ স্পিন জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের, বিশেষ করে সিকান্দার রাজা ও ক্রেইগ আরভিনদের রান তোলার গতি টেনে ধরার জন্য ব্যবহার করা হবে বা হতে পারে। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডাররা ম্যাচ জেতাতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। এই সিরিজে সাকিব আল হাসানের অনুপস্থিতি দলের ভারসাম্য ঠিক রাখতে টিম ম্যানেজমেন্টের বিশেষ পরিকল্পনা রয়েছে। দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও মোহাম্মদ সাইফুদ্দিন। লোয়ার মিডল অর্ডারের দ্রুত রান তোলার পাশাপাশি সাইফুদ্দিনের ডেথ ওভার বোলিং এবং মোসাদ্দেকের
দরকারি অফ স্পিন দলকে সপ্তম বোলিং অপশন দেবে। পাওয়ার প্লেতে বোলিং করা এবং ব্যাটিংয়ে ফিনিশিংয়ের ভূমিকা পালন করার জন্য মাহিদি হাসানকে দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে যদি একাদশে সুযোগ পায়। চলতি সফরে ক্যাচ মিস এবং গ্রাউন্ড ফিল্ডিংয়ের ব্যর্থতা বাংলাদেশকে বেশ ভুগিয়েছে। টি-টোয়েন্টি সংস্করণে একটি রান বা একটি ক্যাচ পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই হেড কোচ এবং ফিল্ডিং কোচের বিশেষ পরিকল্পনা হলো সীমানার কাছাকাছি দ্রুতগতির ও চটপটে ফিল্ডারদের, যেমন তৌহিদ হৃদয় কিংবা রিশাদ, এদেরকে রাখা। জিম্বাবুয়ের রানিং বিটুইন দ্য উইকেট বেশ ভালো, তাই ডট বলের চাপ তৈরি করে রান আউটের সুযোগ খুঁজতে হবে। টেস্ট ও ওয়ানডে সিরিজের ব্যর্থতা ভুলে এই টি-টোয়েন্টি সিরিজটি জিতে সফরটি ইতিবাচকভাবে শেষ করাই বাংলাদেশের মূল পরিকল্পনা। তবে জিম্বাবুয়ের মাটিতে তাদের এই বিপক্ষে টেস্ট সিরিজ জেতা সহজ হবে না। তবে শেষ ওয়ানডের জয় থেকে পাওয়া আত্মবিশ্বাসকে পুঁজি করে বাংলাদেশ দল এই সংক্ষিপ্ত সংস্করণে নিজেদের সেরাটা দিতে পুরোপুরি প্রস্তুত। আপনাদের কি মনে হয় শেষ ওয়ানডের জয়টা বাংলাদেশ কাজে লাগাতে পারবে? তৌহিদের হাত ধরে বাংলাদেশ কি টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে হারাতে পারবে? আপনাদের প্রত্যেকের মূল্যবান মন্তব্য ও মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।